কি ব্যাপার? এরকম মনমরা হয়ে বসে আছো কেন? কাজে যাবে না? কাজে আর কি যাব? কাজে আর যাওয়া লাগবে না। এই সপ্তাহ পর আর আমার কোনো কাজ থাকবে না। তাই বসে বসে ভাবছি, কি যাতা বলছো? কাজ থাকবে না তো আমরা খাবো কি? আমরা পরবো কি? যাতা বলো না তো সকালবেলা। যাও, কাজে যাও। সাধে কি আর বলছি? মুরাদের থেকে ওই যে 1 লাখ টাকা নিয়েছিলাম জমির উপরে। মুরাদ বলেছে সপ্তাহে টাকা না দিলে জমি নিয়ে নিবে। জমি নিয়ে নিলে কাজ কোথায় করব বলো? হায় হায়, তুমি বলছো কি? ওই এক টুকরো জমি তো আমাদের সম্বল। ওই জমি যদি ওরা নিয়ে যায় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তুমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করো, টাকাটা দিয়ে দাও। সেটাই তো ভাবছি, টাকাটা পাই কোথায়? যাই তো, চাচার কাছে যাই, রহিম চাচার কাছে যাই, গিয়ে দেখি যদি টাকাটা পাওয়া যায়। কিরে সেলিম, তুই এখানে কাজে যাস নাই? না চাচা, কাজে যাই নাই, আপনার কাছে আসলাম। খুব দরকার চাচা, আপনাকে আমি সকাল থেকেই খুঁজছিলাম। আমার কাছে আবার তোর কি দরকার রে? কি হয়েছে বল তো বাবা। না চাচা, আমি মুরাদের থেকে 1 লাখ টাকা নিয়েছিলাম জমি বন্ধক রেখে। মুরাদ এখন বলছে এই সপ্তাহে টাকা না দিলে আমার জমিটা নিয়ে নেবে। জমিটা নিয়ে নিলে আমি খাবো কি চাচা? আপনার তো অনেক টাকা, আমাকে 1 লাখ টাকা ধার দিন না চাচা, আমি আপনাকে পরিশোধ করে দেব। আমি অতগুলো টাকা একা একা কোত্থেকে দেবো রে? তুই অন্য কোথাও দেখ বাবা, আমাকে আর এর মধ্যে জড়াস না। না চাচা, আপনি এ কথা বলবেন না চাচা, আপনি আমার গুরুজন। এই গ্রামের সবাই আপনাকে মান্যগণ্য করে। আপনি দয়া করে এই কথা বলবেন না চাচা, আমাকে বাঁচান। আমার বউ বাচ্চা নিয়ে মরে যাব চাচা, আপনি আমাকে রক্ষা করেন চাচা। না, আমি তো তোকে না করছি না, আমি বলছি অতগুলো টাকা কি তোকে আমি দিতে পারবো? তুই অন্য কোথাও দেখ কতদূর কি করতে পারিস, তারপরে আমি দেখব নি। যা, তুই অন্য কোথাও চেষ্টা কর। কি খবর সেলিম, তুমি স্কুলে এসে হাজির? তোমার কি হয়েছে? তোমার ছেলে তো এবার রেজাল্ট ভালোই করেছে। না স্যার, আমি খুব বিপদে পড়ে এসেছি স্যার। আপনি যদি একটু আমার বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করতেন। বিপদে পড়েছ? তা কি বিপদ শুনি? যদি উদ্ধার করার মতো হয় তাহলে তো অবশ্যই করব। তুমি বলো তোমার কি হয়েছে। আমি মুরাদের কাছ থেকে আমার জমি বন্ধক রেখে 1 লাখ টাকা ধার নিয়েছিলাম। হঠাৎ মুরাদ বলছে এই সপ্তাহে টাকা ফেরত না দিলে আমার জমি নিয়ে নেবে। এই জমিটা চলে গেলে আমি কি করে খাবো স্যার? আপনি আমাকে বাঁচান স্যার, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন স্যার। ও, এই ব্যাপার। টাকাও তো অনেকগুলো টাকা। এতগুলো টাকা তোমাকে কে দেবে? তুমি কি রহিম চাচার কাছে গিয়েছিলে, আমাদের গুরুজন? গিয়েছিলাম স্যার। চাচা বলেছেন এতগুলো টাকা উনি দিতে পারবেন না, তাই আপনার কাছে এলাম। কোনো একটা ব্যবস্থা যদি করে দিতেন স্যার, তাহলে পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারতাম। ও আচ্ছা, তুমি রহিম চাচার কাছে গিয়েছিলে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি রহিম চাচার সাথে কথা বলছি। তারপরে দেখি কি করা যায়, সবাই মিলে একটা ব্যবস্থা করলে হয়তো হয়ে যাবে। তুমি যাও, বাড়ি যাও। কি খবর মাস্টার সাহেব, হঠাৎ আপনি আমার বাসায়? আমার তো কেউ আপনার স্কুলে পড়ে না। কেন, স্কুলে না পড়লে কি আসা হবে না? আপনি আমাদের মুরব্বী গুরুজন, আপনার কাছে তো আসতেই পারি। না না, তা বলছি না, এমনি একটু যোগ করলাম। আপনি তো যখন ইচ্ছা তখন আমার এখানে আসতেই পারেন। তো যাই হোক, বসুন। কি হয়েছে সেটা বলুন। আমাদের সেলিম আপনার কাছে গিয়েছিল বলে আমাকে গিয়ে বললো যে আপনার কাছে এসেছিল। ছেলেটা খুব ভালো, ওর ছেলেটাও লেখাপড়ায় ভালো। ও নাকি ওই মুরাদের কাছে 1 লাখ টাকা নিয়েছে জমি বন্ধক রেখে। মুরাদ এখন বলছে যে সে 7 দিনের মধ্যে টাকা না দিলে জমিটা নিয়ে নেবে। ছেলেটা পথে বসে যাবে। যদি আমরা সবাই মিলে ছেলেটাকে উদ্ধারের ব্যবস্থা করে দেই, তা কিভাবে করবেন বলুন? অতগুলো টাকা কি কেউ দেবে? না না, তা বলছি না, অতগুলো টাকা তো কেউই দেবে না। আমি বলছি যে আমরা সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে যদি ওর জমিটা উদ্ধার করে দিতাম তাহলে ছেলেটা বেঁচে যেত। এই ধরেন
আমি বেতন পাই 50,000 টাকা, আমি এ মাসে 20,000 টাকা ওকে দিয়ে দেব। আর আপনি মুরব্বী মানুষ, কার কাছে কি নিবেন, নিয়ে যদি ওকে রক্ষা করা যেত তাহলে মনে হয় উপরওয়ালা ভালোবাসতো সবাইকে। আর সবাই একত্রিত থাকলে একটা এক্সট্রা শক্তি হয়, এটা তো আপনি জানেনই, আপনি আমাদের গুরুজন। তা আপনি ঠিকই বলেছেন, সবাই মিলে কিছু কিছু করে দিলেই ছেলেটা উদ্ধার পেয়ে যাবে। আর আপনি যেহেতু বলছেন অতগুলো টাকা দেবেন, আচ্ছা ঠিক আছে, বাদবাকি টাকার দায়িত্ব আমি নিলাম। সবার কাছে কিছু কিছু করে নিয়ে ছেলেটার জমি উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করব। এখন বসুন, চা খান। না চাচা, এখন আর বসবো না, এখন যাই, আমার মাথাটা হালকা হলো। যাই হোক, আমি আসছি, আপনি তাহলে সব ব্যবস্থাগুলো করুন, আমি আসি। কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি আবার এখানে কেন? তোমার জমি তো খুলে নিয়েছো, কাগজ দিয়ে নিয়েছো? জি স্যার, কাগজ দলিলপত্র সব নিয়ে নিয়েছি। আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না স্যার। আরে বোকা, এখানে ধন্যবাদের কিছুই নাই। মনে রেখো, সমাজ মানে সবাই মিলে বেঁচে থাকা। একা মানুষ অনেক দুর্বল, কিন্তু সবার শক্তি অপরাজেয়। কাজেই তোমার এখানে এই ব্যাপারে ধন্যবাদের কিছু নেই। যাও, গিয়ে কাজ করো আর ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া শেখাও। তাহলে স্যার আসি, আসসালামু আলাইকুম।